বিসিবি আয়োজন করেছে একটি প্রীতি ম্যাচের, আর সে ব্যাপারে খবরাখবর জানাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব রিমন। রিমন, বিসিবি যে প্রীতি ম্যাচটি আয়োজন করার উদ্যোগ নিয়েছে, সেই ম্যাচের কি অবস্থা, সবশেষ আপডেট জানাবেন। নিশ্চয়ই, আসলে শুধুমাত্র এবারই প্রথমবার নয়, প্রতিবারই বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ ধরনের প্রীতি ম্যাচ, অর্থাৎ সাবেক যে কিংবদন্তি ক্রিকেটাররা রয়েছেন তাদের নিয়ে এই ম্যাচটা আয়োজন করে। আমরা সেই ম্যাচটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। তবে এবারও তার ব্যতিক্রম নয়, স্বাধীনতা দিবস উপলক্ষে সেই ম্যাচটা লাল এবং সবুজ। আমরা ম্যাচটা একটু আসলে দেখাতে চাই। লাল এবং সবুজ সেই দুই ভাগে ভাগ হয়ে যারা সাবেক ক্রিকেটাররা রয়েছেন, সেই সাবেক ক্রিকেটাররা মুখোমুখি হচ্ছেন এবং 20 ওভারের ম্যাচ, যেহেতু টি-20 ম্যাচ, এবং এখন পর্যন্ত 12 ওভারে 111 রান করেছে লাল দল। এবং মোহাম্মদ রফিক বুড়িয়ে গেলেও তিনি ফুরিয়ে যাননি, 16 বলে 27 রান নিয়ে তিনি ব্যাটিং করছেন এখন। এবং নাসিরউদ্দিন ফারুক, জাতীয় নারী ক্রিকেট দলের যিনি ব্যাটিং কোচ, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার, তিনি কিন্তু ইতিমধ্যে 50 তুলে নিয়েছেন। যদি এই দু দলের একটু ক্রিকেটারদের কথা বলি, মোহাম্মদ আশরাফুল, যিনি কিনা 22 বলে 25 রান করে ফিরে গেছেন, লাল দলের কথা বলছি। অন্যদিকে সবুজ দলে কিন্তু আমরা জানি যে হান্নান সরকার রয়েছেন, তালহা জুবাইর রয়েছেন, তুষার ইমরান রয়েছেন। আসলে এটা তো একটা ম্যাচ নয়, এটা এক ধরনের মিলন মেলা। এবং সাবেক যারা ক্রিকেটার রয়েছেন, যারা বাংলাদেশ দলকে দীর্ঘ একটা সময় ধরে সার্ভ করেছেন, তাদের একটা মিলন মেলা। এবং এই স্বাধীনতা দিবস উপলক্ষে সেই আমেজটা কিন্তু একটা বাড়তি একটা মাত্রা পেয়েছে। একটা নিশ্চয়ই আমাদের যিনি সহকর্মী রয়েছেন তাকে বলবো আমার দিকে আসলে ক্যামেরাটা ঘোরাতে। যেটা বলছিলাম যে একটা মিলন মেলাও বটে, এবং সেই মিলন মেলার ফলে সাবেক এবং বর্তমান যে ক্রিকেটার, উৎসবের একটা আমেজ। এবং সেই ম্যাচটা হয়তো শেষ হওয়ার পরে আমরা বাকি আপডেটগুলো জানাতে পারবো। এই ছিল আমার কাছে মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লাল এবং সবুজ দলের যে প্রীতি ম্যাচ, তার সবশেষ আপডেট।